যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। সুপ্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরাস শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের স্পন্সরে ওহির পরশ 2026 আজ 7ই রমজান, ওহির পরশের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন। এই দিনে আপনাদেরকেও 4 জন প্রতিযোগী আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। সেই 4 জন প্রতিযোগী হচ্ছে রাজি আহমদ, মৌলভীবাজার, মিশকাতুল কুরআন, মৌলভীবাজার, মিশকাত মুন্না, রাজনগর, আনোয়ারুল কুরআন, রাজনগর মাদ্রাসা, জুবাইর আহমদ ফাহিম, শ্রীমঙ্গল জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসা, হাফেজ শহীদুল্লাহ, বানিয়াছং, মার্কাজ তালিমুল কুরআন, চাঁদনীকাট, মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা একে একে ধারাবাহিকভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথিদ্বয় ও বিচারকদের সাথে। আজ বরাবরের মতোই বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ, শিক্ষক জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারকের আসনে রয়েছেন হাফেজ কারি নজরুল ইসলাম, শাহজাদপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের অতিথি মঞ্চে অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন হযরত মাওলানা কাজী শিহাবউদ্দিন, সিনিয়র মুদাররিস, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসাবে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সিন্দুর খান রোড, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষ, এবারে চলে যাচ্ছি আমরা প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো। তার আগে আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ যেই জায়গা থেকে প্রতিযোগীকে প্রশ্ন করবেন, ঠিক সেই জায়গা থেকে প্রতিযোগীকে তেলাওয়াত করতে হবে। আমি আবারও নিয়মটি বলছি, সম্মানিত বিচারক কুরআনের যেই জায়গা থেকে প্রতিযোগীকে প্রশ্ন করবেন, তাকে সেই জায়গা থেকে পড়ে যেতে হবে। মঞ্চে আসছে মৌলভীবাজারের বন্ধু, মিশকাতুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ রাজি আহমদ। মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ রাজি আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আহমদ, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين حسبك صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক, আজকের সপ্তম রমজানের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন। এই পর্ব থেকে কোনো এক প্রতিযোগীকে বাদ পড়তে হবে, সেই চিন্তা মাথায় রেখে হাফেজ রাজি আহমদ আমাদেরকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনিয়েছে। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, হাফিজ রাজি আহমদের তেলাওয়াত অত্যন্ত ভালো ছিল। প্রথমে একটু ঘাবড়িয়ে গিয়েছিল, তো এগুলা না হওয়াই ভালো হয়। তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি আগামীতে আরও ভালো প্রস্তুতি নিয়ে পরের পর্বগুলোতে ভালো করবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত বিচারককে। অতিথির মঞ্চ থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা কাজী শিহাবুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম জামিয়া ইসলামিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে যে আয়োজন করেছেন এই জন্য। পাশাপাশি রাজি আহমদকে যে তেলাওয়াত করেছেন তার তেলাওয়াত শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আশা রাখবো যে তিনি যে ভবিষ্যতে একজন আলেমুদ্দিন হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং তার মা বাবা এবং মাদ্রাসা সহ দেশ ও জাতির খেদমতে নিয়োজিত হবেন, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথিকে হাফেজ রাজি আহমদ। তেলাওয়াত অনেক চমৎকার ছিল, কিছুটা গাবড়ে গেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল যাতে তুমি সামনের পর্বে আরো ভালো করো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে প্রতিযোগিতামূলক তেলাওয়াত আপনাদেরকে শোনাবে হাফেজ মিশকাত মুন্না, রাজনগরের বন্ধু, আনোয়ারুল কুরআন রাজনগর মাদ্রাসার ছাত্র হাফেজ মিশকাত মুন্না। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশকাত, তুমি কেমন আছো বাবা? جي الحمد لله بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون. ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين. قل من حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা বিশুদ্ধ ও মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম হাফেজ মিশকাত মুন্নার কাছ থেকে। মুন্নার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, মিশকাতের তেলাওয়াত অনেক সুন্দর তেলাওয়াত। মাশাআল্লাহ, যে মেহনত করতেছেন, যদি মেহনত অব্যাহত থাকে তো ইনশাআল্লাহ সামনে আলো আরো কিছু করবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারককে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতিথির মঞ্চ থেকে এবারে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ ফারুক মিয়া। মাশাআল্লাহ, জামিয়া ইসলাম পক্ষ থেকে খুব সুন্দর এই আয়োজনটা। আমরা আশা করব আরো ভালো হোক, সুন্দরভাবে হোক। সালাম আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ মিশকাত মুন্না, তোমার কাছে কেমন লাগছে এই অনুষ্ঠানটি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি মনে করছো? অনেক ভালো লাগছে এবং কোরআন শরীফের এত বড় একটা মর্যাদা যে কোরআন তেলাওয়াতের জন্য শুধু আমরা এখানে আসতে পেরেছি, তার জন্য অনেক শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি খুবই সুন্দর মন্তব্য করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক, আমরা আছি দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে। এই পর্ব থেকে একজন প্রতিযোগীকে বিদায় নিতে হবে। প্রতিযোগিতামূলক তেলাওয়াত নিয়ে এবারে মঞ্চে আসছে জুবায়ের আহমদ ফাহিম, শ্রীমঙ্গলের বন্ধু জুবায়ের আহমদ ফাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। জুবায়ের আহমদ ফাহিম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রস্তুতি সেরে আসছো তো? জি আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرن من قبلي وهما يستغيثان الله ويلك آمن وهما يستغيثان الله وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ ও মনোমুগ্ধকর তিলাওয়াতের মাধ্যমে হাফেজ জুবায়ের আহমদ ফাহিম আমাদের মন জয় করে নিয়েছে। বিচারিক মানদণ্ডে তার তেলাওয়াতের মান কি হলো সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হাফিজ জুবায়ের আহমদ ফাহিমের তেলাওয়াত ভালো, তেলাওয়াতের লেহজাও ভালো। তা ইয়াদে একটু প্রস্তুতি কম ছিল, সামনে আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন হযরত মাওলানা কাজী শিহাবউদ্দিন। মাশাআল্লাহ, ফাহিমের তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়েছি। তার তেলাওয়াত অত্যন্ত বিশুদ্ধ। তাকে আমি উপদেশ দেব যে মুখস্থ বিদ্যা বা ইয়াদ শক্তি বৃদ্ধি করার জন্য এবং ভবিষ্যতে সে একজন ভালো আলিম হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে সেই আশাবাদ ব্যক্ত করছি। তার জন্য শুভকামনা। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফিজ জুবায়ের আহমদ ফাহিম, ঘাবড়ানোর কিছু নেই, প্রতিযোগিতার মঞ্চে এরকম হয়েই থাকে। তবে আশা করি তুমি এই ভুল শুধরে সামনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে আজকের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে বানিয়াচংয়ের বন্ধু, মার্কাজ তালিবুল কুরআন মাদ্রাসার ছাত্র
হাফিজ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه. إن الله لا يخلف الميعاد. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء. إن في ذلك لعبرة لأولي الأبصار. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. হাফেজ শহীদুল্লাহ বানিয়াচংয়ের এই বন্ধু তেলাওয়াতের বিশুদ্ধতা ও পরিমিত ভঙ্গিতে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, শহীদুল্লাহর তেলাওয়াত অত্যন্ত সুন্দর তেলাওয়াত। শহীদুল্লাহর জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বিচারককে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফারুক মিয়া। মাশাআল্লাহ, শহীদুল্লাহর তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল। শুভকামনা থাকল। হাফেজ শহীদুল্লাহ, কি মনে করো পরবর্তী রাউন্ডে যেতে পারবে? ইনশাআল্লাহ যেতে পারবো। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তুমি সামনে এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ ৭ রমজানের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আমরা
চারজন প্রতিযোগীর কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। সেই চারজন প্রতিযোগীর মধ্য থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আপনাদের সামনে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের ফলাফল শুনবেন। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সাথে আজ চারজন প্রতিযোগী ছিল: হাফেজ রাজি আহমদ, হাফেজ মিশকাত মুন্না, হাফেজ জুবায়ের আহমদ ফাহিম, হাফেজ শহীদুল্লাহ। এই চারজন প্রতিযোগীর মধ্য থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে? পরবর্তী রাউন্ডে প্রথম স্থান অধিকার করে আমাদের সাথে যাচ্ছে হাফেজ শহীদুল্লাহ, বানিয়াচংয়ের বন্ধু হাফেজ শহীদুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে মিশকাতুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ রাজি আহমদ। আমাদের মাঝে আর দুজন প্রতিযোগী বন্ধু বাকি। একজন হচ্ছেন জুবায়ের আহমদ ফাহিম, আরেকজন হচ্ছেন মিশকাত মুন্না। দুজনের মধ্যে একজন পরবর্তী রাউন্ডে একজনকে বিদায় নিতে হবে। পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ মিশকাত মুন্না, আনোয়ারুল কুরআন রাজনগর মাদ্রাসার ছাত্র হাফেজ মিশকাত মুন্না। দুঃখজনকভাবে আজকে সপ্তম রমজানে দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হাফেজ জুবায়ের আহমদ ফাহিম। শ্রীমঙ্গলের এই ছাত্রের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাকে আমরা উৎসাহ প্রদান করছি যাতে সামনের কোনো প্রতিযোগিতামূলক মঞ্চে সে বিজয় ছিনিয়ে আনতে পারে। আমি সম্মানিত অতিথিদেরকে সবিনয় অনুরোধ করছি আমাদের বিদায়ী প্রতিযোগীর বন্ধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সম্মানিত অতিথিদেরকে মুবারকবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আগামীকাল পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।